হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চিকেন দিয়ে নুডলস স্যুপের রেসিপি। প্রথমে দেখুন আমি চিকেন নিয়েছি, মুরগির ব্রেস্টের কিছু অংশ যেটাতে কোনো হাড় নেই। দেখুন আমি আর এর মধ্যে ছোট ছোট 3টে আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে এর মধ্যে দেওয়ার জন্য। তো আমি একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে পানি দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি নুন দিয়ে দিলাম। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে এখন আটকে দিচ্ছি। তো আমি ঢাকনাটা আটকে দিয়ে 3 থেকে 4টা সেচ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অসাধারণ হয়েছিল। আর এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্লেন্ডার করে নিলে ভালো হবে। আমি ব্লেন্ডার করিনি, আমি এটা বড়দের খাওয়ার জন্য তৈরি করেছি। তো আপনাদের আরেকদিন আমি বাচ্চাদের যেভাবে খাওয়াতে হবে সেভাবে আমি বানিয়ে দেখাবো। আর না খেলেও চলবে, এই একই প্রসেসে বানাবেন, কিন্তু ব্লেন্ডার করে নেবেন চিকেনটা আর আলুটা। তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই চিকেন দিয়ে নুডলস স্যুপটা অসাধারণ হয়েছিল, খেতে দারুণ টেস্টি হয়েছিল। আমরা সকালবেলা আজকে এটা দিয়ে নাস্তা করেছি, আর অন্য কিছু নাস্তার ব্যবস্থা করিনি। তো আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগবে। দেখুন এভাবে আমি গুলিয়ে বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমার চিকেনটা সিদ্ধ হয়েছে আর চিকেনটা একটু ঠান্ডা হয়েছে। তো আমি হাত দিয়ে আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ছাড়ানোর কাজটা যদি আপনারা এই রেসিপিটাই বাচ্চাদের জন্য করতে চান, তাহলে বললাম ব্লেন্ডার করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। আমি আলুটাকেও ম্যাশ করে নিয়েছি, আর দেখুন চিকেনটাকে ওইভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, একসাথে আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আমার এই চিকেন দিয়ে নুডলস স্যুপের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আপনাদের বন্ধু, আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মনটাকে একটু নরম করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর আলু সিদ্ধটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি যে চিকেন আর আলু সিদ্ধ করেছিলাম সেই পানিটা কিন্তু আমি ফেলে দিইনি, আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিকেনের টেস্টটা ভালোভাবে পাওয়া যায়। তো আমি এখানে ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি, আর 2 প্যাকেট অন্য টুকরা নুডলস ছিল, সেটা দিয়ে দিয়েছি। দেখুন এখন আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি আগে সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি। এখন আমি ম্যাগি নুডলসের যে মশলা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
প্যাকেটের সাথে 3 প্যাকেট মশলা ছিল, আমি 3 প্যাকেট দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা দেওয়ার পরে আপনার ওই নুডলস স্যুপের থিকনেসটা একটু ভালো আসবে, গ্রেভিটা ভালো লাগবে, পারফেক্ট হবে, তাই এটা দেওয়া, তাছাড়া অন্য কোনো কারণ নয়। তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। শেষের দিকে গিয়ে আপনারা পারলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, বিধায় আমি দিতে পারিনি, তো ওটা দিলে আর একটু ফ্লেভারটা ভালো আসবে। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে বন্ধুরা। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।